আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.3, যেটা উৎপাদকের বিশ্লেষণ। এই উৎপাদকের বিশ্লেষণের আজ আমরা 1 থেকে শুরু করে 8 পর্যন্ত এই কয়টি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। কিন্তু এই সব কয়টি অঙ্ক আমরা যে আগের অনুশীলনী কিউবের সূত্রগুলো করেছি, সেই কিউবের সূত্র মোতাবেক এই অঙ্কগুলো সমাধান হবে। চলো আমরা এই 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো পরপর সমাধান করার চেষ্টা করি। তো দেখো, এখানে আবার উৎপাদকের বিশ্লেষণে আমি 3টে অঙ্ক এখানে লিখে নেওয়া হয়েছে। 4.3 অনুশীলনী 4.3, আর এখানে লেখা আছে উৎপাদকের বিশ্লেষণ করো। সেই 8টি অঙ্ক এখানে একবারে তুলে নেওয়া হয়েছে। এই 8টি অঙ্ক আমরা একবার সমাধান করব। তো প্রথম নম্বর অঙ্ক আছে a³ + 8। আমরা জানি 2 এর উপর কিউব করলে 8 হয়। তাহলে এখানে তাই করা হয়েছে। সমাধানে যে a³ + 8 ইকুয়াল আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি যে a³ + 2 এর উপর কিউব। তাহলে a³ + b³ এর সূত্র কিন্তু এখানে বসে গেল। তো a³ + b³ এর সূত্র হচ্ছে a + b ইনটু a স্কয়ার মাইনাস ab, এখানে b মানে 2 প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার। তাহলে এখানে সাজিয়ে লেখা হয়েছে a + 2 ইনটু a স্কয়ার মাইনাস 2a প্লাস 2 দুগুণ 4। এটি হচ্ছে অ্যান্সার। খ নম্বর অঙ্কে দেখা বলা হয়েছে 8x³ + 343। তাহলে এখানে 8x³, 8 এর উপর যদি আমরা 2 নিই তাহলে হবে হচ্ছে 2 এর উপর যদি কিউব নিই তাহলে হবে 8, আর x এর উপর কিউব আছে, তাহলে 2 কিউব এর উপর 2x এর উপর কিউব নিলাম, তাহলে হলো 8x³। আর 7 এর উপর যদি আমরা কিউব করি তাহলে পাবো 343। তাহলে এখানে সূত্র a³ + b³ সূত্র একই সূত্র, a + b ইনটু a স্কয়ার, a স্কয়ার বলতে 2x এর উপর স্কয়ার মাইনাস ab, a বলতে 2x আর b বলতে 7 প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 7 এর উপর স্কয়ার। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি 2x + 7, এখানে শুধু x আছে, এখানে হবে 2x + 7 ইনটু x স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার, 2 দুগুণ 4 x স্কয়ার মাইনাস 7 দুগুণ এখানে আছে 14, আর এখানে x, আর 7 7 49। এটি হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো আমাদের 3 নাম্বার যে অঙ্কটি ছিল সেই অঙ্কটি লক্ষ্য করো। এখানে 3 নম্বর অঙ্কটি দেওয়া আছে 8a⁴ প্লাস 27ab³। এখানে একটা লক্ষণীয় বিষয় যে উভয় পক্ষে কিন্তু কিউবের যদি সূত্র পড়ি তাহলে এর উপর আছে 4, তাহলে হয় না। আবার বামেও এ আছে 4টে, ডান পাশে প্লাসের ডান পাশে আছে একটা, তাহলে যদি প্রথমে আমরা এটা কমন নিই তাহলে পাবো 8a³ + 27b³। তাহলে এখানে আমরা 2 এর উপর কিউব নিলে পাবো 8, এই কিউব তো আছে, আবার 3 এর উপর কিউব নিলে পাবো 27। তাহলে এখানে b³ আছে, তাহলে এখানে a ইনটু a³ + b³ এর সূত্র। আবারও a³ + b³ এর সূত্র a + b, a বলতে 2a, b বলতে 3b ইনটু a স্কয়ার মানে 2 এর উপর 2a এর উপর স্কয়ার মাইনাস ab, a বলতে 2a, b বলতে 3, আর এখানে b স্কয়ার মানে 3 এর উপর স্কয়ার। এখন সাজায় লেখা হয়েছে a ইনটু 2a প্লাস 3b মানে a প্লাস b এর, আর এটা 2 দুগুণ 4 এর উপর স্কয়ার মাইনাস 3 দুগুণ 6a আর 3 থেকে 9। তাহলে এটি হচ্ছে আমাদের সেই অ্যান্সার। এরপরে 4 নম্বর অঙ্কটি দেখো, এখানে লেখা আছে 8x³ অর্থাৎ 2 এর উপর যদি আমরা কিউব করি তাহলে পাবো 8, আর এখানে আছে 1, 1 বলতে আমরা 1 এর উপর যাই কিছু বসাই না কেন, স্কয়ার, কিউব, 4 5 6 যা যখন যেটা প্রয়োজন তখন সেটা বসিয়ে নিয়ে আমরা কিন্তু সূত্র তৈরি করতে পারি। সেটি করে নেওয়া হয়েছে এখানে। তাহলে দেখো 2x এর উপর কিউব মানে 8x³ প্লাস 1 এর উপর কিউব, তাহলে এটি a³ + b³ এর সূত্র। তাহলে a + b, a বলতে এখানে 2x, b বলতে এখানে 1, a স্কয়ার মানে 2x এর উপর স্কয়ার মাইনাস 2x বলতে এখানে a, আর b হচ্ছে 1, আর এখানে 1 এর উপর স্কয়ার। তাহলে আবার সাজিয়ে লেখা হয়েছে 2a + 1 ইনটু এখানে 2 দুগুণ 4 x এর উপর স্কয়ার, আর এখানে যে কথাটি লেখা আছে 2 কে 2, এখানে x হবে 2x হবে এখানে 2x + 1 এর উপর স্কয়ার মানে 1। তাহলে এটার অ্যান্সার হলো কত, 2a + 1 ইনটু 4x² মাইনাস 2x + 1। এটি হচ্ছে অ্যান্সার। এখন আমরা 5 নম্বর অঙ্কটি দেখি।
তো 5 নম্বর অঙ্ক যেটি বলেছে দেখো 64 a কিউব। তাহলে আমরা 4 এর উপর যদি কিউব করি তাহলে হবে 64, আর 5 এর উপর কিউব করলে হবে 125। a কিউব b কিউব তো আছে, এটিও কিন্তু ক্লাসের সূত্র। এই যে দেখো 4 এর উপর কিউব করলে 64 a কিউব হবে, আবার 5 এর উপর 5 b এর উপর কিউব করলে হবে b কিউব এর উপর কিউব মানে কিউব, আর 5 এর উপর কিউব মানে 3টা 5 গুণ করলে 125। তাহলে এটিও a কিউব প্লাস b কিউব সূত্র। তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। a বলতে এখানে 4a, b বলতে 5b, এই যে স্কয়ার। এখন এই যে যা আছে এখানে তাই থেকে গেল, ইনটু এখানে 4 এর উপর স্কয়ার মানে 4 4 এ 16, a এর উপর স্কয়ার মানে স্কয়ার মাইনাস 4 5 20ab প্লাস 5 এর উপর স্কয়ার মানে 5 5 25, b এর উপর স্কয়ার মানে b স্কয়ার। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যানসার। এখন আমরা দেখব 6 নম্বর অঙ্কটি। তো 6 নম্বর অঙ্ক দেখো, লক্ষ্য করে এখানে 729 a কিউব প্লাস 64 বি স্কয়ার সি কিউব, এটি হচ্ছে পাওয়ার উপরে হিসেবে চলে যাবে সি টু দি পাওয়ার 6। এটির মান হচ্ছে কি সি টু দি পাওয়ার 6 হবে, এটা লাইনে থাকবে না, এটা পাওয়ার হিসেবে চলে যাবে c6। তাহলে এখন আমরা এখানে যদি 9 এর উপর কিউব করি তাহলে পাবো 729, 4 এর উপর কিউব করলে পাবো 64, বি কিউব মানে শুধু বি, সি স্কয়ার এর উপর কিউব করলে পাবো সি টু দি পাওয়ার 6। তাহলে এখানে আমরা পেলাম 4b সি স্কয়ার, এটা হবে বি, এই পুরো অংশটুকু হচ্ছে কি বি। তাহলে এখন আমার এই এখানে প্লাসের সূত্র a প্লাস বি, এখানে মিস্টেক হয়ে গেছে, এটাতে প্লাস হবে, এখানে প্লাস হবে আর এখানে হয়ে যাবে মাইনাস। যেহেতু আমরা সূত্র যেটা জানি যে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে 9a, বি স্কোয়ার বলতে এখানে 4b সি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে 9a এর উপর স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে 9a ইন্টু পূরণ 4b সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার উপর স্কোয়ার, বি স্কোয়ার উপর স্কোয়ার মানে 4b সি স্কোয়ার উপর স্কোয়ার। এখন এখানে যা আছে এটাতেও প্লাস হবে, এটা যা আছে তাই থেকে গেল। আর এখানে 9 এর উপর স্কয়ার মানে 9 9 81, আর এর উপর স্কয়ার এ থাকলো, এখানে 4 নং 36 এ বি সি স্কয়ার, এখানে 1 হবে না, এটা হবে এ এ বি সি স্কয়ার। আর এ পাশে 4 4 এ 16 বি স্কয়ার, আর এখানে সি এর উপর 2 2 গুণ 4। এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানসার। এরপরের অঙ্কটি আমরা দেখব 7 নাম্বার। 7 নম্বর অঙ্কে এখানেও প্লাসের সূত্র। এখানে দেখো প্লাসের সূত্র, দুঃখিত তোমাদের বইয়ে এটি কিন্তু মাইনাসের সূত্র দেওয়া আছে, অর্থাৎ এখানে মাইনাস লেখা আছে। এখানে মাইনাস যদি থাকে তাহলে তোমরা মাইনাসের সূত্র, এখানে হবে মাইনাস, আমারই ভুল হয়েছে, এখানে হচ্ছে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র পড়বে। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র প্রথমে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস, এটি এখানে প্লাসই বসবে, এখানে তাহলে মাইনাস আর এখানে প্লাস। প্রথমে এইটি ভুল ছিল, এটি অ্যান্সার হবে। তাহলে আর এটার প্লাসেরই সূত্র, তাহলে 3 এর উপর কিউব করলে হয়ে যাবে 27, আর এই এর উপর কিউব আছে, বি এর উপর কিউব আছে, তাহলে 3ab, এখানে 3ab, এটাকে ধরবো আমরা a, আর তার আগে দেখো এখানে বি কিউব এবং এখানে আছে বি কিউব, তাহলে দুটি কমন নেওয়া হয়েছে, কমন নিয়ে নিলে বি কিউব যদি আগে আমরা কমন নিয়ে নিই তাহলে থাকে কি এখানে থাকবে 27 এ কিউব, তার 3 এর উপর কিউব করলে 27 হয়ে যাবে, এখানে দেখো তাই লেখা আছে। আবার এখানে 64 মানে 4 এর উপর কিউব করলে 64 হয়, বি কিউব নেওয়া হচ্ছে সি এর উপর স্কয়ার, এখানে অঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু উপরে চলে যাবে পাওয়ার হিসেবে। তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব বলতে আমার 3a এবং বি কিউব, বি বলতে এখানে 4bc, এই দুটি। তাহলে আমরা সেই সূত্র এখানে লিখতে পারি a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে যা আছে এই অংশটুকুতে তাই থেকে গেল, আর এ পাশে যে অংশটুকু রয়েছে সেখানে দেখো 3 3 9 এর উপর স্কয়ার মাইনাস 3 4 12 এসি প্লাস 4 4 16 এর উপর সি স্কয়ার। তাহলে পুরোটি অঙ্কের অ্যান্সার হচ্ছে এই অংশটুকু হচ্ছে অ্যান্সার। এরপর আরেকটি অঙ্ক আমরা দেখব। এই অঙ্কটি দেখো, এখানে যে অঙ্কটি দেওয়া আছে 8 নম্বর অঙ্ক, 56 এক্স কিউব মাইনাস, এখানে হবে মাইনাস 169 ওয়াই কিউব।
এটাতেও হবে মাইনাস, তাহলে হবে 56x³ মাইনাস 169y⁵ এটার কিউব যদি দিই, তাহলে দেখো আমার এখানে 56 থেকে এখানে দুটো থেকে কমন নিতে হবে, যেহেতু 56 কোনো ঘন সংখ্যা নয়, আবার 169 কোনো ঘন সংখ্যা নয়, সেক্ষেত্রে আমাদের এখানে কমন নিতে হবে। দেখো উভয়ের থেকে যদি আমি 7 কমন নিই, তাহলে এখানে 27 56 আর 7 27 189, তাহলে 7 থাকলো। এবার আমার পুরো যে অঙ্কটি রয়েছে সেখান থেকে দেখো, এই যে 2x এর উপর কিউব করলে আমি পাবো 8x³, আবার 3y এর উপর কিউব করলে এটা পাবো আমি কি 27y³। এখন এই কিউ হলো, এখন আমার a³ মাইনাস b কিউ এর সূত্র যদি বসে, a³ মাইনাস b কিউ এর সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে a বলতে এখানে 2x আর b বলতে এখানে 3y, a স্কোয়ার এখানে নেওয়া হয়েছে, তাহলে 2 দুগুণ 4, এরপরের লাইনে ওখানে যা আছে তাই থাকলো, এখানে 2 দুগুণ 4 x এর উপর স্কোয়ার প্লাস 3 দুগুণ 6 xy প্লাস 3 থেকে 9 y এর উপর স্কোয়ার মানে y স্কোয়ার। এই পুরোটুকুই হচ্ছে আমার 8 নম্বর অঙ্কের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। সামনের টিউটোরিয়ালে আমি 9 থেকে শুরু করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।